তাই সেরকম টিপ করতে পারছি না। আজকে এসছি বালি লোড করতে, কিন্তু এখানে এসেও দেখছি দুর্গাপুর ব্যারেজে অতিরিক্ত জল ছাড়ার কারণে যত বালির ঘাট আছে সব জলে ভর্তি হয়ে গেছে। এমনকি গাড়ি যাওয়ার রাস্তাও জলে ভর্তি হয়ে গেছে, যার কারণে আবার এই ঘাট থেকে গাড়ি ঘুরিয়ে নিতে হবে। কিন্তু ব্রিজ না পার করে কোনো উপায় নেই, আগে ব্রিজটা পার করে তারপরে দেখা যাবে। দেখো গাইজ, কত জল ছেড়েছে, এত জল ছেড়েছে যে 2 ঘন্টা গেট খুলে রাখলে পুরো নদী জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই জলে কিভাবে গাড়ি লোড হবে? মানুষ বালি কিভাবে কিনবে? ঘর করাই মুশকিল এখন। এখনো পর্যন্ত আমার যে ফ্রেন্ডরা দুর্গাপুর ব্যারেজ কখনো দেখোনি, তারা দেখো জলের কি গর্জন, কিভাবে গেট খুলেছে। মোটামুটি 10টা গেট খুলে দিয়েছে, তাই জলের এত গর্জন। এই ব্রিজে জল ছাড়া অবস্থায় গাড়ির স্পিড থাকবে 30, এর বেশি যদি স্পিড রাখা হয় অনলাইনে কেস হয়ে যাবে। কিন্তু কি করব, শত বাধা পেরিয়েও বালি লোড করতে আমাদের যেতে হবে। এখন বালি তো নয়, সোনার খাদ। মানুষ বালি কিনছে না, সোনা কিনছে। বালির দামে সোনার দাম, এক গাড়ি বালি মানে বিশাল ব্যাপার। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, ভিডিও করতে করতে আমি প্রায় ব্রিজের শেষের দিকে চলে আসলাম। আর কিছুক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো, পুরো ব্রিজটাই তোমরা দেখতে পাবে। এখানে আসার কোনো দরকার নেই, ভিডিও দেখলেই পুরো ব্রিজটা দেখতে পাবে। এই যে এখানে ব্রিজের শেষ, ওই যে ওখানে যত 3জন ব্যায়াম করছে, 3জন অফিসার, সকালবেলায় ওদের খেয়ে দিয়ে কাজ নেই, ব্যায়াম করছে। আচ্ছা গাইজ, তাহলে ব্রিজ পার করে ফেললাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। যেটুকু পারবো তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।